उजला। এই হলো তলাশ। আপনারা দেখছেন তলাশ। তলাশ বাঙালির মনের ঠিকানা। বেশ, ঠিক আছে। এবার আমি মায়েদের হাতে একটি করে प्रचंडे प्रचंड परनाशिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमस्तुते। दुर्गोत्तारिणी दुर्गे त्वं सर्वाशुभ विनाशिनी धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। अस्मि प्रसीद मे ॐ देहि यशो देहि भाग्यं भगवती देहि मे बुद्धं देहि धनं देहि सर्वं कामं देहि मे। दे देवी नारायणी नमस्तुते। संग्रामे विजयं देहि धनं देहि सदा गृहे धर्म कामार्थ संपत्ति देहि देवी नमस्तुते। नमो दुर्गे 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 नमो दुर्गे। ॐ जगाजूट समायुक्ता वरदे दुर्गतशेखरा लोचनत्रय संयुक्ता पूर्णेन्दु सदृशानना अतसी पुष्पवर्णा सुप्रतिष्ठा सुलोचना नवयौवनसम्पन्ना सर्वाभरणभूषिता सुचारुदर्शनं तद्वत् विनोदन्तपयोधरा त्रिमङ्गलस्थानसंस्थाना महिषासुरमर्दिनीं मृणालायात् संस्पर्श दशबाहु समन्विता त्रिशूलं दक्षिणे ध्येयं खड्गं चक्रं क्रमागतम्। नमो दुर्गे नमो दुर्गे नमो दुर्गे।
আজ আমরা এসে উপস্থিত হয়েছি কলকাতা থেকে অনেকটা দূরে রামকৃষ্ণ মন্দির শিক্ষণ মন্দিরে। আমরা কথা বলবো এখানকার ফাউন্ডার বা কর্ণধার চন্দন সাধুখার সাথে। চন্দনবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। আপনার এই স্কুল কতগুলো স্টুডেন্ট নিয়ে শুরু হয়েছিল পথ চলা, এখন বর্তমানে স্টুডেন্ট সংখ্যা কত? শুরু হয়েছিল 20 থেকে 21টা বাচ্চা নিয়ে। আমরা নন রেসিডেন্সিয়াল হিসেবেই শুরু করেছিলাম। ভাবনাটা যদিও রেসিডেন্সিয়ালই ছিল, সেটা ক্রমশ স্কুলকে লড়াইয়ের মধ্যে দিয়ে বড় করতে করতে আমরা আবাসিক ব্যবস্থাপনায় আজকে এই জায়গায় পৌঁছেছি। সব ধর্মের ছাত্রছাত্রীরা কি এখানে আসতে পারবে? নিশ্চয়ই নিশ্চয়ই। সারদা মিশন, রামকৃষ্ণ মিশনের এরকম কোনো ধর্মের সংকীর্ণতা আমাদেরকে রামকৃষ্ণ সারদা শিখিয়ে যায়নি। আমরা সব ধর্মের ছাত্রছাত্রীদেরকে সমানভাবে আমাদের বুকে জড়িয়ে নিই, আমরা সকলকে নিয়েই চলি। এই স্কুল কি শুধু উচ্চবিত্তদের কথা মাথায় রেখে না নিম্নবিত্ত সবাই আসতে পারেনি? আপনারা স্টাডি করলে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী দেখতে পাবেন আমাদের স্কুলের যা ফি স্ট্রাকচার, তাতে আমরা চেয়েছি যে মেধাটা যাতে এই অর্থনৈতিক কারণে নষ্ট না হয়ে যায়, তারা যেন যত্ন পায়, তারা যেন বড় হতে পারে। তাই একটা ন্যূনতম ফি স্ট্রাকচারের মধ্যেই আমাদের বিদ্যালয়কে সীমাবদ্ধ রাখা হয়েছে। আপনাদের সকলের অবগতির জন্য আমরা জানাচ্ছি যে আমাদের রেসিডেন্সিয়াল ব্যবস্থাপনায় একটি বাচ্চার এখানে খাওয়া দাওয়া, থাকা, স্কুল, প্রাইভেট টিউশনি, এছাড়া যা যা কালচারাল অ্যাক্টিভিটিস আছে, ছবি আঁকা, আবৃত্তি শেখা, নাচ শেখা, গান শেখা, সবকিছু দিয়ে অ্যাভারেজ একটা ফিজ আমরা মাসিক রেখেছি 4,000 থেকে 4,500-এর মধ্যে। তাহলে বুঝতে পারছেন যে আমরা সকলকে আসার যে আহ্বান তা আমরা রেখেছি। চন্দ্রবাবু, যেটা খুব জানতে ইচ্ছে করছে, অনেক তো স্কুল আছে, তাদের থেকে আপনার কি আলাদা বৈশিষ্ট্য? এখন আমরা মিশনারি ভাবনায় বিদ্যালয়কে নিয়ে যাচ্ছি। তো স্কুলের শুধু সাধারণ একটা স্কুল, তারা তো একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই ছেলেকে পায়, কিন্তু আমরা যেহেতু আবাসিক ব্যবস্থাপনায় 24 ঘন্টা একটা ছাত্রকে আমাদের কাছে রাখতে পারি, তাই তাকে তার জীবন গঠনের জন্য যে কাজগুলো করানো প্রয়োজন সেটা কিন্তু আমরা করানোর সুযোগ পাই। ধরুন একটা বাচ্চাকে ভোর 5টার সময় তাকে ঘুম থেকে তুলে তার সকালের প্রার্থনা, সকালের বিভিন্ন যোগা, তারপরে তার ব্রেকফাস্ট, তারপরে তার নির্দিষ্ট সময় পড়তে বসা, পড়া, এছাড়া ধরুন স্কুল, তাছাড়া কালচারাল বিভিন্ন অ্যাক্টিভিটিস, তারা সমস্ত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে। তার ফলে তাদের একটা অন্যরকম চরিত্র গঠন হচ্ছেই, এটা আমরা মনে করি। চিকিৎসা ব্যবস্থাটা কিরকম রেখেছেন যদি একটু বলেন? এটা আপনি আমাদের ক্যাম্পাস ঘুরলে দেখতে পাবেন, আমরা স্ট্যান্ড বাই 2টো অ্যাম্বুলেন্স রেখেছি। খুব বেশি প্রবলেম হলে আমরা লোকাল হসপিটালে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাই ইমার্জেন্সি বিষয় হলে। আর তাছাড়া আমাদের এই লোকালি 3 থেকে 4 জন ডক্টরের সঙ্গে আমাদের সবসময় যোগাযোগ থাকে, যাদেরকে আমরা ডাকলেই পাই। এটা দিয়েই আমরা মেডিকেল সাপোর্টটা নিয়ে চলেছি। চন্দ্রবাবু, যেটা খুব জানতে ইচ্ছে করছে, নিরাপত্তার ব্যাপারটা কতখানি খতিয়ে রাখেন স্কুলে? আপনি যখন মিশনে প্রবেশ করলেন দেখলেন নিশ্চয়ই যে গেট কিপার রয়েছে, ক্যাম্পাসে 24 ঘন্টা গেট কিপার রয়েছেন, এবং আমাদের সিসিটিভি ক্যামেরায় পুরো ক্যাম্পাস মোড়া রয়েছে। এছাড়া প্রশাসনিক সহযোগিতা আমরা সবসময় পেয়ে থাকি, এখানে সিভিক পোস্টিং আছে। এছাড়া আপনি খুবই খুশি হলেন, আমি দেখলাম আমাদের 2টি দারুণ পোষ্য আছে, ওরাও আমাদেরকে অনেকটা সহযোগিতা করে রাতের প্রহরী হিসাবে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানবো যে কি আর কি বাড়াতে পারবে, মানে বাড়াতে চাইছেন? আমরা আমাদের এখান থেকেই একটা নিটের ব্যবস্থাপনা করতে চাই। এইচএস এর পরে আমরা ছাত্রদেরকে ছেড়ে দিচ্ছি, এই ব্যাপারটা নিয়ে একটু ভাবনা চিন্তা আছে। আর একটা বৃহত্তর ভাবনা চিন্তা আছে, সেটা হলো প্রত্যেক মিশনারি অ্যাক্সেসরিজ হিসেবে একটি হসপিটাল থাকে। তো আমাদের একটা 10 বেডসের হসপিটাল করার ইচ্ছা আছে। আমাদের ছাত্রছাত্রীদের ট্রিটমেন্ট হবে, আর এলাকার মানুষরাও সেখান থেকে আউটডোর সুবিধা পাবে, এরকম একটা ভাবনা আমরা নিয়েছি। এটা আশা করছি 2 থেকে 3 বছরের মধ্যে সম্পন্ন করব। চন্দ্রবাবু, আপনার কাছে আমার শেষ প্রশ্ন যেটা একটা, আপনার স্কুলে বা আবাসিকদের বার্ষিক ফলাফল যদি একটু সংক্ষেপে বলেন। আমরা জামালপুর ব্লকের গত বছরে প্রথম সারিতে রেজাল্ট দিয়েছি 668 মাধ্যমিকে, 700-র মধ্যে, উচ্চ মাধ্যমিকে 414, সর্বোচ্চ এটাই আমরা দিয়েছি। এই এলাকার বাসী বা সারা পশ্চিমবঙ্গের কাছে কি বলতে চাইবেন? শুধু এটাই বলবো যে আমরা একটি পবিত্র মিশন পরিচালনা করে যাচ্ছি। আপনারা সকলেই আমাদের মিশনে আসুন,
আপনাদের সন্তানদের পরিষেবা দেওয়ার জন্য আমরা আমাদের সহকর্মীরা সকলে বদ্ধপরিকর। আমরা এই ব্রত নিয়েছি যে আমাদের মিশন থেকে যারা ছাত্রছাত্রীরা বেরিয়ে যাচ্ছে তারা যেন আগামী দিনের মেরুদণ্ড সোজা করে সমাজকে গড়তে পারে, এটাই মনে হয় সব থেকে বড় প্রাপ্তি হবে। ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। পরবর্তী অধ্যায়ে আপনার কাছ থেকে আরো কিছু জানবো। নমস্কার। নমস্কার।